মধুমাস চলছে, এবং মধুমাসের সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে মধুমাস চলছে, বাজারে কিন্তু আমও মিলছে। এক এক সময় এক এক দিন নতুন করে নতুন কিছু আম বাজারে আমরা পাই, এবং সেই আমের স্বাদ এক একটির থেকে আলাদা। এবং এই সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেকের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে আম্রপালি। কেউ বলেন রূপালি, তবে বাস্তবিকভাবে আম্রপালি হিসেবেই আমরা এর পরিচয় সবচেয়ে বেশি জেনেছি। সেই আম চাষের একটু খোঁজ আপনাদের জানাতে চাই, এই জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিক ছোটন। ছোটন, শুভ সকাল। জুবাইর, শুভ সকাল। এক সময় এই বরেন্দ্র অঞ্চল ছিল সম্ভাবনার গল্প, এখন সেই সম্ভাবনা ধরা দিয়েছে। আমি ঠিক একটি আম্রপালির বাগানে আছি আজকে। সকাল সকাল একটু দেখাতে চাই টসটসে সেই সুমিষ্ট আম্রপালি, রসালো আম্রপালির খবর, এবং দেখাতে চাই আপনাদেরকে যে আমগুলো এখন বাজারে উঠছে সেই আমগুলো দেখাতে চাই। বাগান জুড়ে শুধু আম আর আম। আমি এই মুহূর্তে সাপাহার উপজেলার তিলনা এলাকায় আছি। এখানে একজনের বাগানে এসেছি, একজন কৃষক, তিনি সোলাইমান আলী, তিনি আছেন আমাদের সঙ্গে। আমরা তার সঙ্গে কথা বলবো এবং এই যে সম্ভাবনা, স্বপ্ন ধরা দিয়েছে সেই গল্পগুলোই শুনবো। সুলাইমান, আপনাকে শুভ সকাল। একটু জানতে চাই আপনার এই বাগানের পরিধি কত বড়? 5 বিঘা মতো। 5 বিঘা। কতদিন আগে গাছ লাগিয়েছিলেন? 7 বছর। 7 বছর। ফলনের কি অবস্থা? ফলন একটু আমরা মানে সার একটু বেশি দেয় ফলন কমে না। সারের দিকে পরিমাণ কমাই দেয়। এই গরুর গোবর সারগুলান একটু বেশি ব্যবহার, জৈব সার বেশি ব্যবহার করি। আচ্ছা, আপনি বলছিলেন যে এখানে নিরাপদ আম উৎপাদন করেন, কিভাবে? নিরাপদ আম উৎপাদন করি আমরা বেশির পরিমাণ এখন আসলে কমাই দেই, কীটনাশকটা কমাই দেই। আমরা এই যে ফারামন ফাঁদ, ওই সাপার সহকারী কৃষি অফিসার আয়নাল ভাই, উনি আমাদের উদ্যোগ দিয়েছেন, এই কাজগুলান করবেন, আমের বেশ কম লাগবে, সাশ্রয় কম হবে। আসলে তার উদ্যোগে আমরা এই যে ফারামন ফাঁদগুলা টাঙাইছি, আসলে পোকামাকড় যাতে আক্রমণ না করে। আচ্ছা, আরেকটি বিষয় বলেন তো সুলাইমান আলী, আপনি একটু বলেন এই যে আম্রপালির যে মিষ্টতা এবং আম্রপালির যে এত চমৎকার রসালো, এটি আসলে অন্য জায়গায় হয় না, এখানে হয়। এটা কিভাবে হয়? এটা একটু আমাদের বরেন্দ্র এলাকা আর মাটির একটু গুণাগুণ, মানে মাটিটা একটু টান। আমরা ওই যে বাগানটাকে পরিষ্কার রাখি, এই জন্য কোনো পানি জমানো হয় না। ওই জন্য তো এক একটি গাছে প্রচুর আম। হ্যাঁ, মোটামুটি ভালোই আছে, খুব। এই আমগুলো কয়টাতে 1 কেজি হবে? 3টাতে 1 কেজি হবে, 3টা 2.5টা এরকম 1 কেজি হবে। আসলে এখানে তো আমরা এই বাগান আরও আম পেড়েছি, নাহলে তো আরও আম ছিল। কবে থেকে পাড়া শুরু হয়েছে? পাড়া শুরু হয়েছে 10 দিন, আম শুরু করছি, 10 দিন থেকে আমটা শুরু করেছি আমরা। তার মানে ইতিমধ্যে অনেক আম বাজারে চলে গেছে। অনেক আম বাজারে চলে গেছেন। জুবাইর, শুনছিলেন যে আসলে আম্রপালির যে মিষ্টতা, সেটি আসলে এই যে বরেন্দ্র অঞ্চলের মাটির যে গুণাগুণ, সেটি থেকেই এই মিষ্টতা এবং এত রসালো হয়, এমনটি চাষিরা বলেন। কৃষি বিভাগ থেকেও সেটি বলা হয়। সুলাইমান, তিনি 5 বিঘা জমিতে এই আম বাগান গড়ে তুলেছেন এবং ধীরে ধীরে সেই বাগানের যে উৎপাদন, সেই উৎপাদন কিন্তু বাড়ছে। আমরা জানি যে নওগাঁ জেলার সাপাহার, পোরশা, নিয়ামতপুর এই অঞ্চল এবং কিছুটা পত্নীতলার মধ্যেও পড়েছে। এই অঞ্চল জুড়ে আম্রপালির চাষের একটা উল্লেখযোগ্য জায়গা হয়ে দাঁড়িয়েছে এবং দেশে আম্রপালির যে উৎপাদন, সিংহভাগ বলতে গেলে সবচেয়ে বেশি উৎপাদন এই সাপাহার, পোরশায় হচ্ছে, নওগাঁতে হচ্ছে। এই বছরের ফলন নিয়ে আসলে চাষিদের মধ্যে কিছুটা শঙ্কা ছিল শুরুর দিকে, কিন্তু সেই শঙ্কাটা কেটে গেছে এবং এবারের ফলন নিয়ে আসলে যে এক ধরনের আশা, সেই আশা কিন্তু পূরণ হয়েছে চাষিদের। আমরা দেখেছি যে বাজার দরও এবার বেশ ভালো রয়েছে। শুরুর দিকে যদিও কম ছিল আম্রপালির বাজার, এই মুহূর্তে আসলে ভরা মৌসুম, এখন কিছুটা ভালো বাজার পাচ্ছে চাষিরা এবং বলা চলে যে এই বাজার থাকলে তাদের লোকসান হবে না, লাভই হবে, এমনটি বলছেন। এবং সুলাইমান আলীও, তিনিও বলছেন যে বাগানে আম পেয়েছেন তাতে করে তো তিনি আসলে সন্তুষ্ট। এই বাগানে আপনার আম্রপালি আছে, এছাড়া আরো অন্যান্য কি কি আম চাষ করেন? আমি বাড়িফল চাষ করি, আর আম্রপালি কিছু গরুমতিও লাগাইছি অন্য বাগানে। মানে আমার বাগান 15 বিঘা মতো, কিন্তু সাইড করে লাগা আছে। এই তার মানে আপনারা বৈশাখ জ্যৈষ্ঠ মাস আম
বাজারে তুলেন না, তারপরে তোলেন নাকি? তারপরে তোলে, কিন্তু এই রূপালী আমটা মাটির তাপমাত্রায় কড়া হয়ে গেলে আমি একটা ডিপ বসাইছি, সে তো ডিবে পুকুরে পানি দেয়, পানি দেওয়ার পর আমার মাঠ শুধু না আরও জনসাধারণ সকলকেই পানি দেয়, বাজারে কিছু কারেন্ট খরচা নিয়ে তাদেরকেও পানি দেয়। দিদাই আম এই পাথারে প্রায় সকলেরই মোটামুটি ভালো আছে। এই বছরের যে ফলনের ধরেন যে রং, মিষ্টতা সব কি ঠিকঠাক থাকবে? হ্যাঁ, সব ঠিকঠাক থাকবে। আমরা ওই যে কীটনাশকের দিকে একটু কম যাচ্ছি, আচ্ছা, কীটনাশকের দিকে কম যাচ্ছি। তার মানে নিরাপদ আম উৎপাদন। নিরাপদ। আসলে জুবায়ের, আমার আসলে তো গৌরব, আমার আজকে ফার্স্ট সকালে যমুনা টিভি আমার মাঝে আসছে। অসংখ্য ধন্যবাদ সোলাইমান ভাই আপনাকে। জুবায়ের আসলে একজন চাষি, তার আসলে এই উৎপাদনের যে গল্প সেটি অনেক লম্বা। আমরা হয়তো অল্প সময়ের মধ্যেই সব গল্প আপনাদের শোনাতে পারবো না, কিন্তু একটি বিষয় বলতে পারি যে সেটি হচ্ছে যে উৎপাদক যারা, তাদের চাওয়া পাওয়া তেমন কিছু থাকে না। এই যে উৎপাদন করেছেন, এই উৎপাদিত ফসল আসলে বা উৎপাদিত ফলন আসলে ভোক্তার কাছে ঠিকঠাক মতো পৌঁছলে এবং ভোক্তারা এটি উপভোগ করলে তারা খুশি, এমনটি। এবং সুলাইমান আলীও তেমনটি বলছিলেন যে সকাল সকাল এই যে ফলনগুলো তিনি বাজারে তোলেন, হাটে তোলেন, সেখান থেকে ভোক্তার কাছে যায়, একটা ন্যায্য মূল্য নিশ্চিত হলেই যথেষ্ট, আর বেশি কিছু না। জুবায়ের, মোটামুটি সাপাহার, পোরশা এই অঞ্চলে ব্যাপক আম এবারও কিন্তু উৎপাদন হয়েছে এবং পর্যায়ক্রমে আম্রপালি, এরপরে বাড়িফোর, বানানা ম্যাঙ্গো এবং গৌরমতি, সেই সাথে আরশিনা আমের মধ্য দিয়ে আসলে এবারের মৌসুমের আম শেষ হবে, এমনটি কিন্তু আমরা বলতে পারি। ছোট অসংখ্য ধন্যবাদ। এই যে আমার মতো ভোজন রসিক এবং ফলপ্রেমী যারা আছেন, তাকে সকালবেলা এত চমৎকার বাগানে ঘুরিয়ে আনার যে চাপটা আপনি তৈরি করলেন, এটা একটা বিশাল চাপের আর কি। এবং চোখের সামনে এত ফ্রেশ আম দেখতে পাওয়া, নিজেকে ধরে রাখাটা খুব মুশকিল।